নেককার স্ত্রী সে বড় গরিব, তার মতো অসহায় আর নেই। এরপরে আমার নবী বলতে লাগলেন ওয়ার রাজুলুল মুসলিমু as-salihu garibun fi yadi imra'atin radiyatin sayyiatil akhlaq sayyiatul khalqi। ওই পুরুষ আল্লাহওয়ালা নেককার পুরুষ বড় গরিব, যদিও সে দেখতে কোটিপতি, কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তার চেয়ে গরিব আর নাই যে পুরুষের স্ত্রী বেপরদা চলে। ঠিক কিনা কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? যে পুরুষের স্ত্রী মেহেদি অনুষ্ঠানে চলে যায়, সেজে সেজে কমিউনিটি সেন্টারে বিয়েতে চলে যায়, যেই পুরুষের স্ত্রী স্বামীর কথা মতো চলে না, সেই পুরুষ বড় গরিব, যদিও সে বড় ব্যবসায়ী। আমি আজ আমার মা বোনদেরকে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিতে চাই। আমার নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতাআত বালাহা। যেই নারী চারটা কাজ করবে, শুধু চারটা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটু জোরে বলেন না। রমজানের রোজা রাখবে। 3 নম্বর নিজের লজ্জাস্থানকে কঠিন পর্দা দিয়ে হেফাজত করবে। 4 নম্বর স্বামীর কথা মতো চলবে। ফালিয়াদখুল আইয়ু বাবিন মিন আবওয়াবিল জান্নাহ সাত, তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হবে, বলা হবে তুমি যেটা দিয়ে মন চাই ঢুকে যাও। শুধু বলেন মা বোনদের জন্য জান্নাত বড় সহজ, আমাদের জন্য জান্নাত বড় কঠিন। আমাদেরকে জীবিকার জন্য ঘর থেকে বের হতে হয়। আপনারা ঘর থেকে বের হবেন না। যত বেশি ঘরের অন্দর মহলে থাকবেন, তত বেশি জান্নাতের গেট নিশ্চিত হবে আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? লাস্টেরটা বড় হৃদয় বিদারক। ঐতিহ্যবাহী আল মদিনা সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বললেই খুব বন্ধ থাকে, 38তম। আল্লাহু আকবার বলেন না। আজ তো আমি ইতিহাসের সাক্ষী হয়ে যাব। 38তম প্রোগ্রাম। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আলহাজ নুরুল আলম আল কাদরি মাদ্রাসুল আলী, সহকারী অধ্যাপক কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম সাহেব, চেয়ারম্যান 11 নং ফতেপুর ইউনিয়ন পরিষদ, প্রধান মেহমান যুগ্ম মহাসচিব দোসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদ আলহাজ অ্যাডভোকেট মোসায়েব উদ্দিন বখতিয়ার ভাই। তকরির করেছেন উত্তর সত্তা গৌসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা মৌলানা হাসান মুরাদ আল কাদরি সাহেব কেবলা, মৌলানা মফিজুর রহমান আল কাদরি সাহেব, মৌলানা হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদরি সাহেব সহ আপনারা যারা আমার বাবার বয়সী মুরব্বীরা, আমার মতো অধমকে শোনার জন্য এতক্ষণ বসে আছেন, স্পেশালি তরুণ যুব সমাজ যারা নিয়মিত ফেসবুকে ইউটিউবে আমাকে ফলো করেন এবং পর্দার আড়ালের মুসলাত খাওয়াতিন মা বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে 12 রবিউল আউয়াল 1442 আমাদের জীবনের জন্য শেষ ছিল না। হয়তো আল্লাহ চাহে তো 1443-এর রবিউল আউয়ালের 12 তারিখ আমরা দেখব ইনশাআল্লাহ। জোরে বলেন না। লক্ষ লক্ষ কোটি কোটি কোভিড-19 আক্রান্ত মৃত্যুপথের যাত্রীদের সাথে আমাদেরকে শামিল না করে পুনরায় আল্লাহ এই জীবন বহাল রেখে এখনো জমিনের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন।
সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে। আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান শরীফের 81 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আমার স্পেশাল টপিক হলো how to change the habitual fact of young generation। তরুণ যুব সমাজ কিভাবে তাদের অভ্যাসকে পরিবর্তন করবে, কিভাবে তারা বর্তমান এই আখিরি জামানায় নিজের ঈমান ও আমলকে হেফাজত করবে, সে বিষয়ের দিকে আমি যাব। তবে ছোট্ট করে ঈদে মিলাদুন নবী নিয়ে না বললে কলিজা ঠান্ডা হবে না। আপনাদেরকে এমন দলিল দিয়ে যাব আজ, পৃথিবীর কেউ সেই দলিল খণ্ডাতে পারবে না যেই দলিলের মাধ্যমে মিলাদুন নবী প্রমাণিত। আল্লাহ তাআলা যেন আমার মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ার নজরে, আল্লামা গাজী শেরে বাংলার দোয়ায়, গোটা চট্টগ্রামের মকবুল আল্লাহর ওলিদের দোয়ায় আল্লাহ যেন আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করেন। সকলে বলুন আমিন। আমাদের যুবক ভাইরা খুঁজে বেড়ায় হুজুর মিলাদুন নবী কই আছে, ঠিক কিনা? তাদেরকে নিয়মিত বিভ্রান্ত করছে। কেউ ইংরেজি বক্তব্য দিয়ে পাগল করে বিভ্রান্ত করছে, ঠিক না? কেউ বা চোখের পানি ছেড়ে কানাতে কানাতে বিভ্রান্ত করছে। কেউ টাই শুট পরে পাগল করছে। আমাদের যুবক ভাইয়েরা কোন দিকে যাবে তারা দিশেহারা। নো, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার জন্য এমন এক কিতাব আল্লাহ দিয়ে দিয়েছে, দ্য লেটেস্ট টেস্টিমোনিয়াল, যেটাকে নতুন বলা যাবে না, যেটাকে বলতে হবে লেটেস্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কিতাবকে নিউ বলা যাবে না, নিউ বললে ওল্ড হওয়ার সুযোগ আছে, সেটা হলো আল কোরআনুল কারীম। যে কোরআন নিয়ে আজকে কথা বলেছে, অনেকেই ফেসবুকে কথা বলছে। আমি এক লাইন বলবো শুধু, আমার হিন্দু ভাইয়েরা শুনছে, হয়তো শুনবে। তাদেরই একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, হিন্দু সম্প্রদায়ে সে ইসলামিক ইতিহাসের ছাত্র। সে বলেছে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে এমন প্রাণবন্ত। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার, যদি প্রশ্ন করো কোরআন নবীর নূরের দলিল কই, উত্তর দিবে কাদ জাকুম মিনাল্লাহি নূর আছে সেই। কথা বলেন ঠিক কিনা? সে আরো লিখে দিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্বজোড়া লক্ষ লক্ষ কোরআনে হাফিজ। এক একজন কোরআনে হাফিজ, এক একটা চলন্ত কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে কতজনে করেছিল আদালতে কেস, লিখেছে সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে বিদ্যমান। এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করে যারা, জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পৃষ্ঠা আল্লাহর ফেরেশতারা দিচ্ছে পাহারা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার বিশ্ব নবীর সাধনার ধন, কোনদিনও হবে না ম্লান। ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে তুমি যাও, কিন্তু যাওয়ার আগে আল্লামা গাজী শেরে বাংলার চশমা পড়তে হবে। ঠিক কিনা? কথা বলেন না। তোমার চোখে লাগাতে হবে ইশকে মুস্তাফার চশমা, তোমার চোখে লাগাতে হবে যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত
आशिके माहे नबूवत, मेरे आकाए नेमत, मुजद्दिदे दीन व मिल्लत, काते नजदियत, दाफे बिदअत, इमामुल कलाम, कलामुल इमाम, सुन्नियों के पहचान, लिखे है कंजुल ईमान, खुदा जिन पर मेहरबान, इमाम अहमद रजा खान, फाजिले बेरलवीर चश्मा लागाते होबे, ठीक किना? তোমার চোখে লাগাতে হবে। আল্লামা শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমীর চশমা লাগাতে হবে, ঠিক কিনা? তোমার চোখে আল্লামা আমিনুল ইসলাম ফরহাদাবাদীর চশমা লাগাতে হবে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা বলেন? তুমি ওই অমুক মুফতির চশমা লাগাইলে ঈদ মিলাদুন নবীর দলিল পাবা না, ঠিক কিনা? আল্লামা গাজী বলেছেন মগজে কুরআন, মুরব্বীদের কষ্ট হলে এটা ওদিকে ফিরে দেন, অসুবিধা নেই, ওদিকে ফিরে দেন। মগজে কুরআন, রুহে ঈমা, আল্লামা গাজী শেরে বাংলা বলেছেন হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরু নাজিল চেগুয়ে ওয়াসফে আহমদ। গোটা কোরআন হলো আমার নবীর প্রশংসা, ঠিক কিনা বলুন না? বললাম ওদিকে দিতে, এটা মনিটর লাগবে না, দিয়ে দাও। আরজ করছি বাবা, সূরা আলে, একটু বলো না আলে, বলো না আলে। কষ্ট হবে তোমাদের যুবক, কষ্ট হবে, মুরব্বীদের কাছে ক্ষমা চেয়ে নেব। আয়াত নম্বর 81, যেখানে স্পষ্ট মিলাদুন নবীর দলিল আছে। কি দলিল হুজুর? হ্যাঁ, মিলাদুন নবীর মাহফিলের প্রথম আয়োজক হলেন আমার আল্লাহ, প্রথম সভাপতিও আমার আল্লাহ, প্রথম বক্তাও আমার আল্লাহ, আর প্রধান অতিথি মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অডিয়েন্স ছিল আমাদের ফতেপুরের মদনহাটের সব মানুষ আজকে এখানে আসে নাই, ঠিক কিনা? হাটহাজারিরও সবাই আসে নাই। সবাই আসলে তো জায়গা হইতো না, শুধু গেট খুলে দিলেই তো এখানে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে সবাই তো আসতে পারবে না, সবার আসা বাধ্যগত নয়। যার দিলে আমার নবীর প্রেম সীসা ঢালাই করা আছে সে এসে গেছে। যে সাপের কাছে বিষ আছে সেই সাপ বাঁশি বাজলে আর গর্তে থাকতে পারে না, ঠিক কিনা? কিন্তু একটা সাপ আছে দৌড়া, শুদ্ধ ভাষায় কি বলে আমার এখন মনে পড়তেছে না, সিটাঙ্গি ভাষায় বলে দৌড়া, ঠিক কিনা বলেন না? যতই বাজান কথা কয় না, কাজও হয় না, বিরিয়ানিও পায় না। আমরা সুন্নিরা গোটা মাস খাবো ইনশাআল্লাহ, কথা কয় না, ঠিক কিনা বলেন না? বিরিয়ানি আছে না নাই? দুই মৌলবী, একজন পক্ষে আরেকজন বিপক্ষে, একই বিল্ডিং এ থাকে। পক্ষের মৌলবী প্রতিদিন কি আনে? বিরিয়ানি, ফ্রিজ কমপ্লিট টাইট, আর জায়গা পাশের বাসায় আছে বিপক্ষের। ওনার ওয়াইফকে গেল, ভাবি এগুলো মিলাদুন নবীর বিরিয়ানি, তা আমি কি করবো? ফ্রিজে রাখেন, আমার ফ্রিজে জায়গা নেই, খাওয়া যাবে না? না না, আপনার স্বামীর ফতোয়া এগুলো বেদাত, কথা কও না, ঠিক কিনা বলেন না? আছে না নাই? আছে আছে আছে, খাওয়া যাবে না। আমরা তো কোনো মুফতির ফতোয়া মানি না, ঠিক কিনা কথা বলেন? আমরা ইশকে রাসূল নাই এরকম কোন মুফতির ফতোয়া মানি না। আমরা আল্লামা ফখরুদ্দিন রাজির ফতোয়া মানি, যিনি তাফসীরে কবিরের লেখক। উনি লিখে দিচ্ছেন, মান শারিবা মিন যালিকাল মা, মিলাদুন নবী তবরুকের এক ফোঁটা পানি যে পান করবে, দাখালা কালবাহু আলফু নূরিন ওয়া রাহমাতিন, তার কলবের ভিতরে 1000 নূর চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা
কথা কোন ঠিক কিনা বলেন না? অনেকে মিলাদুন নবীর তাবরুক নিয়ে অনেক কথা বলেছে, নাম বলে দাম বাড়াতে চাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের বিরিয়ানি শুরু হয়েছে মাত্র। রবিউস সানিতে গৌসে পাকের বিরিয়ানি আছে না নাই? জুমাদাল আউয়ালেও আছে, রজবে গরিব নওয়াজের বিরিয়ানি আছে। কথা কোন ঠিক কিনা? শাবানেও বিরিয়ানি আছে না নাই? এভাবে গোটা বছর সুন্নিরা শুধু বিরিয়ানির উপরে থাকবে, কারণ যার কলবে নবী আছে তার পেটে বিরিয়ানিও আছে, দেশি মুরগিও আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়াইজ হাবিব, জাস্ট ইমাজিন, জাস্ট রিমেম্বার, স্মরণ করুন। যেখানে ইজ থাকে সেখানে একটা শব্দ থাকে উস্কুর। স্মরণ করুন about the swearing ceremony, সেই শপথ অনুষ্ঠান সম্পর্কে যেখানে আপনার আল্লাহ শপথ নিয়েছিল। মিসাকান নবিয়্যিন, সমস্ত নবীদের কাছ থেকে কি নিয়েছিল? সমস্ত আম্বিয়াদেরকে ডেকে বলেছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা, সমস্ত নবীগণকে রাদিয়াল্লাহু আলাইহিমুস সালামকে আমার আল্লাহ বলেছেন, তোমাদেরকে নবুয়ত দেব, বেলায়েত দেব, রিসালাত দেব, শুজাআত দেব, তোমাদের পতাকা পথ পথ করে উড়িয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা বিশ্ব তোমাদের ঢঙ্কা বাজাবে, তোমাদের কেমন পাওয়ার দেব, তোমরা মরা মানুষকে জিন্দা টাচ করলে জিন্দা হয়ে যাবে, তোমরা মাটি টাচ করলে লোহা হয়ে যাবে, তোমরা নীল নদের উপরে লাঠি দিয়ে বাড়ি দিলে রাস্তা হয়ে যাবে। তোমাদেরকে এত ইজ্জত দেওয়া হবে, নবুয়ত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে। তো সুম্মা, অতঃপর জাআকুম রাসূল, তোমাদের কাছে আসবে একজন রাসূল, শানওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা, উম্মতওয়ালা, যেই রাসূল কদম রাখলেই গোটা পৃথিবী মসজিদ হয়ে যাবে। যেই রাসূল কদম রাখলেই আমি আল্লাহ কাবার, সেই মক্কার শপথ করব ওই রাসূলের কারণে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলুন না, দুরূদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, কষ্ট হয় আপনাদের? যা, এখানে হুজুর আছেন, যা, আরসালা, বাসা, প্রত্যেকটা শব্দের ভিতরে মিলাদ আছে। কথা বলেন না ঠিক কিনা বলেন না? কারণ মিলাদ মানে জন্ম, জন্মের সময়কে মিলাদ বলা হয়। তাহলে যা আসবে, কিভাবে আসবে? জন্ম নিয়ে আসবে। আরসালা, প্রেরণ করেছি, প্রেরণ করা হবে, হয়েছে কিভাবে? জন্মের মাধ্যমে। বাসা, প্রেরণ করা হয়েছে কিভাবে? মা আমিনার রেহেম থেকে, জন্মের মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলেন না বাবা। ওখানেই আল্লাহ নিজেই ওয়াজ করতে লাগলেন, সুম্মা যা, অতঃপর আসবে তোমাদের নিকট রাসূল, একজন রাসূল আসবে। আল্লাহ কেন আসবে? উনি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তুমি যে আদম, তুমি যে নবী, সেটার উপরে তিনি সত্যায়ন করে দেবেন। তিনি তার উম্মতকে বলবেন, তুমি সফিউল্লাহ, তুমি নূহ,
তিনি বলবেন তুমি নাজিহুল্লাহ, তুমি মূসা, তিনি এসে বলে দিবেন তুমি কলিমুল্লাহ, তুমি ইব্রাহিম, তিনি এসে বলবেন তুমি খলিলুল্লাহ। তিনি অ্যাটাস্টেড করে দেবেন, সত্যায়ন করে দেবেন। আল্লাহ আমাদের কি দায়িত্ব থাকবে? লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমাদের দায়িত্ব হবে তার উপরে পরিপূর্ণ ঈমান আনা এবং তার খিদমত করা। যদিও শব্দে সাহায্যের কথা এসেছে, কিন্তু বড় কখনো ছোটকে সাহায্য করে, বড় ছোট বড়কে সাহায্য করে না, খিদমত করে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ক্বালা আআকরারতুম, তোমরা কি মেনে নিলে? ও নবীরা, তোমরা কি মেনে নিয়েছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে সেটা কি গ্রহণ করেছো? আল্লাহ কি দায়িত্ব? ওই যে আমার হাবিব যখন যাবে তার উপরে ঈমান আনা, তার খিদমত করা, তার আগমনের পাবলিসিটি করা। আরো জোরে বলেন না বাবারা, মেনে নিয়েছো? তখন তারা বলছেন ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিয়েছি। নবীগণ যদি বলে মেনে নিয়েছি, আর কোনো সাক্ষীর দরকার আছে? আপনাদের মসজিদের খতিব সাহেব বললে যথেষ্ট, আপনারা বলবেন আর সাক্ষী লাগে? খতিব, ওনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস। আর যদি বলে আল্লামা গাজী শেরে বাংলা যদি বলে, আলা হযরত যদি বলে, গৌসে পাক যদি বলে, মাওলা আলী যদি বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি বলেন, কোন সাক্ষীর দরকার হবে? ওনাদের উপরে নবীগণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী বসা রু জগতে আল্লাহর সামনে মেনে নিয়েছো? তারা বলছে মেনে নিয়েছি। আল্লাহ বলছেন আমার কুদরতের অন্তর এখনো ঠান্ডা হয়নি। আল্লাহ আর কি বললে আপনি খুশি হবেন? বলে আরো কিছু বলতে হবে, আরো কিছু করতে হবে। আল্লাহ কেন? কারণ এটা হাবিবের ব্যাপার। এটা কার ব্যাপার? হাবিবের ব্যাপার। আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তোমরা যে আমার হাবিবের খিদমত করবে, তার উপর পরিপূর্ণ ঈমান আনবে, একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। তারা বলে সাক্ষী হয়ে গেলাম। বলে এখন কি আপনি আল্লাহ সন্তুষ্ট? বলে না, আরো কাজ আছে। কি? ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজে তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। নবীদের ব্যাপার, তারপরেও কারণ এটা হাবিবের মুআমালা। এখন হয়েছে, আল্লাহ বলেন যদি নরবর হয়, নবীদের কোনো গড়বড় হতে পারে না, ঠিক কিনা? ওনারা মাসুম, অলিগন মাহফুজ। তারপরেও क्या शान है मेरे नबी का, আমার নবীর কত শান দেখেন। আল্লাহ নবীদেরকে সম্বোধন করে বলতে লাগলেন ফাইন তাওয়াল্লাউ বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও কেউ যদি মুখ ফিরায়, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি হয় নবীদের ক্ষেত্রে আমার দয়াল নবীর শান, তাহলে আল্লাহ যেখানে তুলতে চায় আমার হাবিবকে, তার হাবিবকে মোল্লা নামাতে পারবে? পারবে পারবে পারবে? গোটা বিশ্বের সমস্ত মৌলবী চেষ্টা করলেও আমার নবীর শান খাটো করা সম্ভব নয়। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো সুন্দর কোনো মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সমস্ত দোষ থেকে খালি করে পাঠিয়েছে। কান্নাকা কাদ
खुलिकता कमा तशा, क्योंकि जैसे आपने चाहा, जैसा आपका मर्जी था, আপনি যেমন করে চেয়েছিলেন আল্লাহ তো আপনাকে সেইভাবেই বানিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। সেই নবী এসেছেন আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। তার মধ্যে একটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উমদা নমুনা, উত্তম নমুনা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্যাম্পল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে যাবেন? আপনি যদি একজন আইফোন ফ্যাক্টরির মালিককে জিজ্ঞেস করেন যে আইফোন বানায়, সে হাজার চেষ্টা করে একটা স্যাম্পল পাঠায় বিশ্বের জন্য মোবাইল, তারপরেও সে কাউকে না কাউকে ফলো করে আসে। সে দেখে আগের মোবাইল কোম্পানিরা কেমন কেমন করে বানিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা বলুন। একটা গাড়ির ফ্যাক্টরি কেউ দিতে চায়, গাড়ি বানাবে, সে আগে দেখবে টয়োটা কিভাবে গাড়ি বানিয়েছে, সে দেখবে হুন্ডাই কিভাবে গাড়ি বানিয়েছে, সে দেখবে মিৎসুবিশি কিভাবে গাড়ি বানিয়েছে। সবগুলো ফলো করে সে একটা ভালো গাড়ি বানাবে। মগর আমার নবী বলতে লাগলেন কুল, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফদালুল মুসলিমিন। আমার নবী বলছেন আমি প্রথম মুসলমান। আল্লাহ যখন আমাকে বানালেন, जब जिब्राइल न था, मिकाइल न था, इसराफिल न था, इज़राइल न था, सफीउल्लाह न थे, रूहुल्लाह न थे, एक खुदा था और नबी को बनाया। सिंपल, যে স্যাম্পলের কোনো খুঁত গোটা বিশ্বের কেউ ধরতে পারবে ওনার শিশুকাল দেখুন, সেখানে আপনি ইনসাফ পাবেন। আমার নবীর বাল্যকাল দেখুন, আপনি দেখবেন একটা ইনসাফের বাল্যকাল। আপনি যৌবনকাল দেখুন, আপনি দেখবেন গোটা কোরআন আমার নবী। আপনি আমার নবীর গোটা জিন্দেগি 63 বছর জিন্দেগি দেখেন, এমন এক নমুনা আল্লাহ আমাদের সামনে দিয়ে দিলেন যেটার কোনো খুঁত পৃথিবীর কেউ ধরতে পারেনি, পারবে না। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান লেখক হয়েও তিনি দ্য 100 বইয়ের মধ্যে সবার উপরে 100 জন ব্যক্তির নাম লিখেছেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ, তার মধ্যে 1 নম্বরে রেখেছেন আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। আমি আর লম্বা যেতে পারছি না। আমার যুবক ভাইয়ের আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আল মুনাব্বিহাত, লিখেছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। এই কিতাবের একটা হাদিসের 2-1টা বাক্য, এখানে 1 বাক্যের নসিহত, 2 বাক্যের নসিহত, 3 বাক্যের, 4, 5, 6 বাক্যের আমার নবীর নসিহতপূর্ণ হাদিসগুলো একত্রিত করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি। সেখান থেকে একটি হাদিসের আমি 2টো লাইন বলে চলে যাব, আপনাদের কষ্ট হয়? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 আল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, সাহাবারা রে, এমন একটা সময় আসবে। প্রথমে আমার নবী আমাদের কথা 1500 বছর আগেও স্মরণ করেছেন। নবীজি বলেছেন মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। নবীজি বলেছেন আমার এমন কিছু উম্মত আসবে যাদের দিলের ভিতরে আমার প্রেম এত বেশি থাকবে, তারা আমাকে এক পলক দেখার জন্য সন্তান কোরবান দিতে প্রস্তুত থাকবে, সম্পদ কোরবান দেবে।
আমার নবীজি বলছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আইয়ুল ঈমানে আজাবু, কোন ঈমান তোমাদের কাছে আজব মনে হয়েছে? কাদের ঈমান? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের। নবীজি বলছেন, না না, তারা কেন হবে? তারা তো সব সময় আল্লাহর ডিউটির মধ্যে আছে। নবীজি বলছেন, তাহলে আমাদের? না, সাহাবায়ে কেরাম বলছেন, তাহলে কি আমাদের ঈমান? নবীজি বলছেন, না, তোমাদের ঈমান না। তোমরা তো আমি নবী চাঁদকে দুটুকরো করতে তোমরা দেখেছো, সূর্যকে আবার তুলেছি তোমরা দেখেছো, আমার হাত দিয়ে ঝর্ণার পানি বয়ে গেছে তোমরা দেখেছো, আমাকে হাবিবে ইয়ামানি পরীক্ষা করতে এসেছে, তার মেয়ে সুস্থ হয়ে গেছে ইয়ামানে, আমাকে উস্তুনে হান্নানা চোখের পানি ছেড়ে কেঁদেছে একটা খেজুর গাছ আমার প্রেমে, তোমরা দেখেছো, আমি এক পেয়ালা দুধ 70 জনে ভাগ করে খেয়েছি, তোমরা দেখেছো, আমি জাবেরের সন্তানকে জীবিত করে দিয়েছি, তোমরা দেখেছো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাদের ঈমান আজব? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার নবী বলছেন, তারা আমার উম্মত যারা এখনো আসেনি, যারা আমাকে কোনোদিন দেখেনি, দেখবে না সশরীরে, কিন্তু তাদের ঈমান থাকবে সীসা ঢালাই করা। সুবহানাল্লাহ জোরে বলেন না। তারা কারা? তারা কারা? তারা এলমের শহর দিয়ে প্রবেশ করবে গেট হয়ে, তারা বর্ডার ক্রস করে ডাকাইতের মতো ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর, আলী তার দরজা, আমি হিকমতের ঘর, আলী তার দরজা। কিন্তু আজকে আমরা দেখি কিছু মৌলানা সাহেবকে, আমরা দেখি আমার নবীর দেওয়া মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে মাটি বলে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন। আমার নবীর দেওয়া মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর নূরকে অস্বীকার করে। এখন প্রশ্ন, হুজুর তারাও তো বড় শাইখুল হাদিস নাকি? এই শাইখুল হাদিস কেমনে হলো? উত্তর দেবেন কিভাবে জানেন? সিটি গেট দিয়ে অনেকে ঢুকে, যাদের কাছে লাইসেন্স থাকে, ঠিক কিনা? যাদের কাছে পাসপোর্ট আছে তারা ঢুকতে পারে গেট দিয়ে, আর যারা চোর ডাকাত তারা বর্ডার ক্রস করে পাহাড় পর্বত হয়ে ঢুকে। কথা কোন ঠিক কিনা? সেম দ্যাট এলমের শহরে দুই ধরনের মানুষ ঢুকে গেছে, দুই ধরনের তালেব ঢুকেছে। একদল মাওলা আলী হয়ে ঢুকেছে, আরো জোরে, আরেক দল চোর বাটপার বাউন্ডারি ক্রস করে ডাকাতের মতো ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? যারা মাওলা আলী হয়ে ঢুকেছেন তারা এলমের শহরে শুধু শেষ নয়, তারা এলমের শহর এসে সেখান থেকে এলম নিয়ে আবার হিকমতের ঘরেও ঢুকেছে। মনে করবেন ডাকাত যদি বাউন্ডারি ক্রস করে ঢুকেও যায় শহরে, কিন্তু ঘরের কামরায় ঢোকা সম্ভব নয়, ঠিক কিনা? সেজন্য যে সমস্ত মাওলানা, যে সমস্ত আলেম এলমের শহরে আহলে বাইতের প্রেম নিয়ে, আওলাদ রাসূলের মুহাব্বত নিয়ে, পাসপোর্ট ভিসা নিয়ে, গাউসিয়া কমিটির আইডি কার্ড নিয়ে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কার্ড নিয়ে, ঠিক কিনা, ঢোকেছে। তারা, তাদের মধ্যে একজনের নাম হলো আল্লামা গাজী শেরে বাংলা। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে। আর অনেকে আহলে বাইত, সাহাবা, নবীর প্রেম সবকিছু সমন্বয় করতে পারে নাই, কিন্তু এলমের শহরে ঢুকেছে, মৃত্যুর আগে মায়ের খাই মরে গেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি ওখানে যাচ্ছি না, আমার যাওয়াটা হচ্ছে এখানে। আমার নবী বলে দিয়েছেন তারা আসবে আমার বহু পরে, তারা আমাকে দেখবে না, কিন্তু তাদের অন্তরে আমার প্রেম পরিপূর্ণ থাকবে। তারা মিলাদুন নবীর জন্য জিহাদ করবে, ঠিক কিনা? কথা বলে। আবার আমার নবী এটাও বলেছেন, নবীজি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতু আশিয়াইহুন্না গরীবাতুন ফি সিত্তাতি মাওয়াদিআ। ও আমার সাহাবারা,
আখিরি জামানা যখন চলে আসবে, 6টা জিনিস 6 জায়গার মধ্যে গরিব হয়ে যাবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন না, কয়টা? 6টা দামি জিনিস, যেগুলো গরিব জিনিস না, যেগুলো দুনিয়াতেও বড় লোক, কবরেও বড় লোক, হাসরেও বড়, জান্নাতেও বড়। এই 6টা আখিরি জামানায় 6 জায়গায় গরিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? আমার নবী বলতে লাগলেন, 1 নম্বর হলো আল মসজিদ। আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। নাউযুবিল্লাহ। বলেন, তোমরা দেখতে পাবে মসজিদ হবে অনেক বড় বড়, মসজিদের লাইট হবে অনেক দামি, ঠিক কিনা কথা বলেন না? মসজিদের টাইলস হবে বিদেশি, দরজা হবে বিদেশি, মসজিদ সেন্ট্রাল এসি হবে। দূর থেকে দেখলে মানুষ বলবে এত বড় পয়সাওয়ালা মসজিদ, এত বড় দামি মসজিদ। না না না, সেই মসজিদের যদি জবান তোমরা শুনতে পেতে, আমি নবী শুনতে পাই, সেই মসজিদ চিৎকার করে করে বলবে, যেই মসজিদের মধ্যে দামি লাইট আছে মুসল্লি নাই। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? যেই মসজিদে দামি দামি লাইট আছে, যেই মসজিদে দামি দামি দরজা আছে, এসি আছে, ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। ঠিক কিনা কথা বলেন না? ওই মসজিদগুলো গরিব হয়ে যাবে। গরিব গরিব। হাদিস পড়ে পড়ে বলছি, মিলাদুন নবীর মাহফিল করলে হবে না। আপনার মসজিদ যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে এই মাহফিলের কোনো মূল্য আছে? আছে? আছে বলেন। এই মাহফিল থেকে শপথ নিতে হবে, আমি আমার এলাকার মসজিদকে আর গরিব রাখতে চাই না। ঠিক কিনা? আগে মসজিদ ছিল বাঁশের, বেড়ার, সনের, খেজুর গাছের, কিন্তু মসজিদ সমৃদ্ধ ছিল। ঠিক কিনা? এখন মসজিদ দেখলে দূর থেকে এত আজিমুশান, কিন্তু মুসল্লি নাই। 2 নম্বরে আমার নবী বললেন, ওয়াসসুহুফু গরীবুন, আল্লাহর কোরআন গরিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়াসসুহুফু গরীবুন ওয়াসসুহুফু গরীবুন ফি মানজিলিন কওমিন লা ইয়াকরাউনা ফীহি। ওই সম্প্রদায়ের কোরআন গরিব হয়ে যাবে যে সম্প্রদায় কোরআনকে রমজান মাস আসলে খোলে, আবার গোটা বছর কোরআন আর দেখে না। ঠিক কিনা কথা বলেন না? আমাদের ইয়াং জেনারেশনকে বলছি, যুবকদের 3 ধরনের নামাজ আছে। এক ধরনের নামাজ হলো আল্লাহর জন্য, আরেক ধরনের নামাজ হলো নিজের জন্য, আরেক ধরনের নামাজ হলো পরীক্ষার জন্য। সালাতুল এক্সাম, ঠিক কিনা? তিলাওয়াতুল এক্সাম, জিয়ারাতুল এক্সাম। পরীক্ষা আসলেই ওরে নামাজ, আল্লাহ এ প্লাস, এ প্লাস, এ প্লাস। কথা ঠিক কিনা বলেন না? আরো কি দোয়া করে, আল্লাহ পরীক্ষার হলে গার্ডটা যেন একটু ভালো হয়, পাশের সিটে যেন একটা ভালো ছাত্র পড়ে। কথা করে ঠিক কিনা বলেন না? সারা রাত এমন নামাজ পড়ে, মা বাবা অবাক হয়ে যায়, আমার ছেলে এত নামাজি কেন? আবার আল্লামা গাজী শেরে বাংলা জিয়ারত করতে যায় পরীক্ষার আগে, সারা বছর করে, আবার তিলাওয়াতও করে কোরআন শরীফ। ওজিফা নেই, ওজিফা পরীক্ষার আগের দিন অবুক ইউনিভার্সিটির বাইবা পরীক্ষা হালিয়ে সূরা ইয়াসিনটা একটু পড়ি, এরকম আছে না নাই? না 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 না, কোরআন গরিব হয়ে যাবে। আমার নবী বলেছেন, যে কোরআন আলমারির মধ্যে পড়ে থাকবে দোলাবালিতে, এই কোরআন, যে কোরআন এমন একটা কিতাব, আমার নবীজি বলতে লাগলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, 2টা জিনিস ছাড়া আর কিছু নিয়ে হিংসা করা যায় না। একটা হলো রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব, ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছে, ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যে এই কিতাবটা রাত্রে আর দিনে তিলাওয়াত করে, তাকে নিয়ে তোমরা হিংসা করতে পারো। এরপরে বলেন রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে,
ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সেই সম্পদ আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা যে ব্যক্তি দেয়, এই দুই ব্যক্তিকে নিয়ে তোমরা হিংসা করতে পারো, ঈর্ষা করতে পারো, অন্য কাউকে নিয়ে না। তাই না আমার নবী বলেছেন আলাইকুম বিশ-শাফাআইন, তোমাদের জন্য দুটি শাফা, দুটি ওষুধ দিয়ে যাচ্ছি। একটা হলো আল কোরআন, আরেকটা হলো আল আসল, মধু আর কোরআন। এই দুটা তুমি ধরে রাখো। আমাদের যুবক ভাইয়েরা বড় টেনশনে থাকে, হুজুর বড় টেনশন, তো কি করো? আছে নাকি আছে নাকি আছে নাকি? আমার মুরব্বীরা আছে, তারপরে বলতে হয় যুবকদের কারণে টেনশন দূর করার জন্য ধোঁয়া উড়ায়, ঠিক কিনা? এক প্যাকেটে হয় না, 2, 3, 4, 5 প্যাকেট শেষ করে দেয় না। তোমার টেনশন দূর হয়ে যাবে, তুমি সূরা দোহা পড়ো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা দোহা পড়ো, তোমার টেনশন দূর হয়ে যাবে। তুমি কোরআনুল কারীমকে সামনে নাও, তোমার ক্যান্সার সুস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সূরা ফাতিহা পড়তে থাকো, তুমি কোরআন পড়তে থাকো। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু এই কোরআনের মধ্যে আছে না? না, এই কোরআনকে দেখলে সওয়াব, পড়লে সওয়াব, চুমু দিলে সওয়াব, বুকে লাগালে সওয়াব, মাথায় রাখলে সওয়াব। এই কোরআন যখন তোমার কাছে প্রিয় হয়ে যাবে, কাল কবরে তুমিও কোরআনের প্রিয় হয়ে যাবে। ডান দিক থেকে সাপ আসবে, কোরআন এসে দাঁড়িয়ে যাবে। বাম দিক থেকে আসবে, কোরআন এসে দাঁড়িয়ে যাবে। সামনে থেকে আসবে, কোরআন এসে দাঁড়িয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের মা বোনেরা মাইকের আওয়াজ শুনছেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম দিতেন। অমুকের গীবত আর তমুকের গীবত করতেন না। আমাদের মা বোনদেরকে বলছি, আপনারাও উজু করে রান্না চুলায় বসিয়ে দিয়ে কোরআন পড়তে থাকুন। রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিন, মা ফাতিমার মতো। আমার নবী বলতে লাগলেন, মাসহাব কোরআন গরিব হয়ে যাবে আখিরি জামানায়। কোরআনকে তুমি স্বর্ণের ঢাল দিয়ে রাখলে কোরআন পয়সাওয়ালা হয় না, কোরআন মজবুত হয় না, কোরআন খুশি হয় না। কোরআন খুশি হয়ে যায় যখন তুমি তিলাওয়াত করতে থাকো। আর অনেক হাফেজে কোরআন আছে রমজান আসলে দাড়ি লম্বা করে, ঠিক কিনা? রমজান আসলেই কোরআন পড়ে, সারা বছর খবর থাকে না। মনে করবেন হাফেজের দাম যেমন বেশি, কষ্ট তেমন বেশি। হাফেজে কোরআন কাল কিয়ামতের মাঠে 10 জন নিশ্চিত জাহান্নামীকে জাহান্নামের গেইটে দাঁড়িয়ে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর যে হাফেজ কোরআন হেফজ করার পরে ভুলে যাবে, সে কাল কিয়ামতের মাঠে উঠবে কুষ্ঠরোগী হয়ে। নাউজুবিল্লাহ। একজন সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারলে আপনার বেড়া পার হয়ে যাওয়ার একটা বড় ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপরে 3 নম্বরে আমার নবী বলতে লাগলেন, একবার বলেছেন ওয়াস-সুহুফু গারিবুন, এটাও কোরআনকে বুঝিয়েছেন। আরেকবার বলেছেন ওয়াল কোরআনু গারিবুন ফি জাওফিল ফাসিক, ওই কোরআন যখন বাতিল, মুনাফিক, নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, কুলঙ্গার, টুপি পরা, জুব্বা পরা, বাতিল, ওয়াহাবি, মাউদুদি, খারেজি, রাফেজির সিনার মধ্যে কোরআন যখন যায়, ওই কোরআন গরিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন খুশি থাকে যখন সেটা আলা হযরতের কলবে যায়। ওই কোরআন খুশি থাকে যখন সেটা আল্লামা তাইয়্যিব শাহবাজীর সিনার মধ্যে চলে যায়। ওই কোরআন খুশি হয়ে যায় যখন সেটা সুন্নি আলেমের সিনায় যায়। কারণ সুন্নি আলেম কোরআন যখন অনুবাদ করে, ইয়া আইয়ুহান নবী যখন অনুবাদ করে, তারা অনুবাদ করে হে নবী, আলা হযরত অনুবাদ করে হে গায়েবের সংবাদদাতা। তারা অনুবাদ করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তোমাকে পথভ্রষ্ট পেয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আশিক অনুবাদ করে আলা হযরত, আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছে। তারা অনুবাদ করে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের অনুবাদ করে দেখুন না,
তারা লিখে দিচ্ছে আল্লাহও ধোঁকাবাজি করতেছে, নাউজুবিল্লাহ। আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী কানজুল ঈমান খুলে দেখেন, অনুবাদ করছেন আল্লাহ নিজের গোপন কৌশল করছেন। আল্লাহর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে, নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে, এরকম যারা বুঝে না ওই রকম মাওলানার কলবেও কোরআন অসহায়, ঠিক না? কোরআন তাদেরকে লানত দিয়ে দেয়। এরপরে আমার নবী বললেন ওয়াল মারআতুল মুসলিমাতুস সালিহাতু গারিবাতুন ফি ইয়াদি রাজুলিন জালিমিন। আমার নবী বলেন ওই নারী সতীসাধ্যী নারী, আল্লাহওয়ালা নারী বড় গরিব, যদিও সে বিল্ডিং এ থাকে, যদিও সে এসিওয়ালা কামরায় থাকে, কিন্তু সে বড় গরিব, কারণ তার স্বামী একজন জালেম, ঠিক কিনা? আছে না নয়? জালেম স্বামীর নেককার স্ত্রী, সে বড় গরিব, তার মতো অসহায় আর নেই। এরপরে আমার নবী বলতে লাগলেন ওয়ার রাজুলুল মুসলিমু আস-সালিহু গারিবুন ফি ইয়াদি ইমরাতিন রাদিয়াতিন সাইয়্যাতুল আখলাক সাইয়্যাতুল খালকে। ওই পুরুষ আল্লাহওয়ালা নেককার পুরুষ বড় গরিব, যদিও সে দেখতে কোটিপতি, কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নয়, কিন্তু তার চেয়ে গরিব আর নাই যেই পুরুষের স্ত্রী বেপরদা চলে, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? যেই পুরুষের স্ত্রী মেহেদি অনুষ্ঠানে চলে যায়, সেজে সেজে কমিউনিটি সেন্টারে বিয়েতে চলে যায়, যেই পুরুষের স্ত্রী স্বামীর কথা মতো চলে না, সেই পুরুষ বড় গরিব, যদিও সে বড় ব্যবসায়ী। আমি আজ আমার মা বোনদেরকে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিতে চাই। আমার নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতাআত বালাহা। যেই নারী চারটা কাজ করবে, শুধু চারটা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটু জোরে বলেন না। রমজানের রোজা রাখবে। 3 নম্বর নিজের লজ্জাস্থানকে কঠিন পর্দা দিয়ে হেফাজত করবে। 4 নম্বর স্বামীর কথা মতো চলবে। ফালিয়াদখুল আইয়ু বাবিন মিন আবওয়াবিল জান্নাহ সাত, তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হবে, বলা হবে তুমি যেটা দিয়ে মন চাই ঢুকে যাও। শুধু বলেন মা বোনদের জন্য জান্নাত বড় সহজ, আমাদের জন্য জান্নাত বড় কঠিন। আমাদেরকে জীবিকার জন্য ঘর থেকে বের হতে হয়। আপনারা ঘর থেকে বের হবেন না। যত বেশি ঘরের অন্দর মহলে থাকবেন, তত বেশি জান্নাতের গেট নিশ্চিত হবে আপনার জন্য। কথা বলেন, ঠিক কিনা? লাস্টেরটা বড় হৃদয় বিদারক। হাদিস বড় গরিব, ওই মুফাসসির গরিব, ওই মুফতি, ওই আলেম বড় গরিব। যেই আলেম বাইনা কওমিন, এমন কওমের মধ্যে আছে লা ইয়াসমাউনা ইলাইহি, তার কথা এলাকার মানুষ শোনে না, সেই আলেমের মতো গরিব আলেম আর কেউ না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমরা পেপারে পড়েছি সুদের ওয়াজ করার কারণে আল খতিবের চাকরি চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এরকম কুলঙ্গার বদবক্ত বদমাইশ মসজিদ কমিটির উপরে আল্লাহর লানত। কথা বলেন, ঠিক কিনা? খতিব সাহেবকে পাওয়ার দিয়ে দেবেন, হুজুর আপনি আমাদের খতিব। খতিব তিনি যিনি দেশ চালিয়েছেন। খতিবের উপরে সভাপতিগিরি দেখানো যাবে, সেক্রেটারিগিরি দেখানো যাবে? এগুলো দেখাইলে আপনার জুমার নামাজ কিছুই হবে না। আপনি তাকে এখতিয়ার দেবেন সমাজ পরিবর্তন করার জন্য। যা কিছু বলার আপনি বলবেন, না হলে কিয়ামতের মাঠে আপনি দায়ী থাকবেন। ঠিক? আলেমকে আর গরিব রাখা যাবে না, মসজিদকে আর গরিব রাখা যাবে না, কোরআনকে আর গরিব রাখা যাবে না, স্বামীকে গরিব করে দেওয়া যাবে না, ওই স্ত্রীকে গরিব রাখা যাবে না। আসুন আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাই। যারা মিলাদুন নবীর প্যান্ডেলে বসেছেন, আগামীকাল ফজরের নামাজ কি আদায় করতে পারবো? একটু হাত তুলে বলুন না, আমরা কি পারবো? আসলে যদি না পারি, আমার নবী কিয়ামতের মাঠে লজ্জিত হয়ে যাবে আল্লাহর সামনে। হাবিব
আপনার উম্মতকে এত নিয়ামত দিয়েছি, তাদেরকে সবে কদর এক রাতে ইবাদত করলে 1000 মাসের সওয়াব দিয়েছি, তাদেরকে 9 জিলহজ একদিন রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহ মাফ করে দিয়েছি, তাদেরকে 10 মুহররম একদিন রোজা রাখলে আগের পরের 1 বছর গুনাহ মাফ করে দিয়েছি, তাদেরকে সমস্ত উম্মতের আগে জান্নাতে দেওয়ার গ্যারান্টি দিয়েছি। এরপরেও আপনার উম্মত নামাজ পড়ে নাই। আমি তো আল্লাহ নামাজ জোর করে দিই নাই। আল্লাহ বলবেন, আপনি তো নিয়েছিলেন নামাজ আমার কাছ থেকে, আপনি বলেছিলেন আল্লাহ আপনাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, ফতেপুরের মদনহাটের আশিকরা কি আপনি আল্লাহকে দেখবে না? আমি আল্লাহ তখন বলেছিলাম, নেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমি আল্লাহকে দেখব। তখন আপনি আবার 45 ওয়াক্ত কমিয়েছেন, তারপর আপনাকে মাহরুম করি নাই, দিয়েছি 5 ওয়াক্ত, চাকরি কমিয়েছি, বেতন কমাই নাই, 50 ওয়াক্তের সওয়াব রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, হালাল খাওয়ার তৌফিক দান করুন, সত্য বলার তৌফিক দান করুন, মা বাবার খিদমত করার তৌফিক দান করুন, আমার নবীর সত্যিকারের আশিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন। মারহাবা, আস্তে একটু লেট করেছে, আর এখানে একটু বিশেষ